নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি দল উঠে পড়ে লেগেছে অভিযোগ করে তারেক রহমান বলেছেন, ভোট গণনায় বিলম্ব করে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে হবে। যারা আইডি হ্যাকের অজুহাতে নারীকে হেনস্থা করে তাদের দিয়ে ভালো কিছু সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান। তার নির্বাচনী সফরে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। তার রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্য আর সম্ভাবনার অঞ্চল দেশের দক্ষিণ পশ্চিমে তারেক রহমান। তার আসার খবরে সূর্যোদয়ের সাথে খালিশপুরমুখী নেতাকর্মীদের মিছিল, খণ্ড খণ্ড জমায়েত একত্রিত হয় শহরের প্রভাতী স্কুল ময়দানে। ২২ বছর পর রূপসা তীরের জনতার সামনে দাঁড়িয়ে খুলনার বন্ধ হওয়া শিল্প কলকারখানা আবার চালুর প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে, যেমন এই খুলনা ছিল এক সময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে। শিল্প মৃত নগরী। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। একটি দল নারীকে ঘরবন্দি করতে চায় জানিয়ে বলেন, যারা আইডি হ্যাকের অজুহাতে নারীদের হেয় করে তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপমানিত করতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা-বোনদেরকে তারা কিভাবে অপমানিত করবে, যার অবশ্য উদাহরণ আমরা 1971 সালেই দেখেছিলাম। পরে প্রথমবারের মতো যোগ দেন যশোরের সভায়। ফুল আর পাটালির এই নগরীতে এসে যশোর কুষ্টিয়ার ধানের শীষের 22 প্রার্থীর পক্ষে চান সমর্থন। আপনাদের হাতে তাহলে আমি এই মানুষগুলোকে ছেড়ে দিয়ে দিলাম ইনশাআল্লাহ। নিজ বক্তব্যে জানান, নির্বাচন বাধাগ্রস্তে উঠে পড়ে লেগেছে একটি পক্ষ, তাই এবারের নির্বাচন হবে দেশপ্রেমিক ও দেশদ্রোহীদের মধ্যে। আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে, যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে। আবার এ সময় ভোট গণনার নামে বিলম্ব করে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহতের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2 দশক পর তারেক রহমান ভৈরব ও রূপসা নদীর তীরের মানুষদের শোনালেন আগামীর সম্ভাবনার কথা, আর এই কপোতাক্ষ নদের তীরের মানুষদের জানিয়ে গেলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, যশোর।